नमस्कार बंधुरा कुकुत शिखा रान्नाघरे सकलके स्वागत। आज पटल दिए आरो एकटी दुर्दान्त स्वादेर रेसिपि निये चले एसेछि। पटलेर এই রেসিপিটা भात रुटी दुटोर साथे किन्तु खेते दारुण लागबे। आशा करछि রেসিপিটা आपनादेर काछे भालो लागबे। यदि রেসিপিটা भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करबेन और शेयर करबेन। एखाने आमी 8 पिस मतो पटल निये निয়েছি। एबार छुरी दिए पटलेर गाগুলোকে একটু চেঁচে দিয়েছি। এবার দেখুন দুপাশটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে করে গাগুলোকে চেঁচে দিয়ে সমস্ত পটলগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি। পটলগুলো কেটে খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে নিলাম। এরপর আমি একটা বাটিতে হাফ কাপ মতো মসুর ডাল দিয়ে দিয়েছি। এবার এই মসুর ডালটাকে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা মতো। মসুর ডালটা আমি ভিজতে দিয়ে দিলাম। এবার 1 ঘন্টা মতো এটাকে ভিজিয়ে রাখবো। এই সময় আমি পটলটাকে গ্রেট করে নেব। আমি একটা ছোট সাইজের গ্রেটার নিয়ে নিলাম। এবার এইভাবে ঝিরিঝিরি সরু সরু করে করে পটলটাকে গ্রেট করে নিয়েছি দেখুন। এরপর প্রায় 1 ঘন্টা পর আমি এবার ফিরে এলাম। আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম। এবার এই মিক্সার জারের মধ্যে ডালটাকে ছেঁকে ছেঁকে দিয়ে দিয়েছি আর এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ডালের একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। আর এই ডাল পেস্ট করার সময় কিন্তু জল দেওয়া যাবে না। জল না দিয়ে কিন্তু পেস্টটা করতে হবে। জল দিয়ে দিলে কিন্তু ডালের পেস্টটা খুব পাতলা হয়ে যাবে। এবার আমি বাটির মধ্যে ডালটাকে নিয়ে নিলাম। এরপর আমি যে গ্রেট করে রেখেছিলাম সেই পটলটা থেকে এক মুঠি মতো করে নিয়ে চিপে চিপে দেখুন পটলের ভিতরে যে রসটা আছে সেটা বার করে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে রসটা বেরিয়েছে পটলের রসটা কিন্তু আমি পরে রান্নাতে ইউজ করে ফেলবো, আমি কিন্তু ফেলবো না। এরপর আমি এখানে হাফ টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি তাই এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা কম দিতে হবে। হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম। আর এখানে 1 টিস্পুন মতো একটু কালো জিরে অ্যাড করেছি আর এখানে হাফ টিস্পুন মতো একটু চিনি দিয়েছি। যেহেতু একটু নিরামিষভাবে রান্নাটা করছি একটু চিনি দিলে কিন্তু ভালো লাগবে। এরপর সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আমি একটা চামচ দিয়ে মেশাচ্ছি, তবে আপনাদের যদি সুবিধা হয় হাত দিয়ে কিন্তু মিশিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে 2 চামচ পরিমাণ এখানে বেসন অ্যাড করেছি। বেসনটা দিয়েছি তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে, তাই জন্য বেসন আমি অ্যাড করেছি। তবে আপনারা যদি না চান সেটা বাদ দিতে পারেন বেসনটা। এরপর আবার খুব ভালো করে আমি চামচ দিয়ে এইভাবে করে দেখুন মিশিয়ে নিয়েছি। ডালটা খুব ভালো মতো করে আমি মেখে নিয়েছি। এরপর আমি যে মিক্সির জারে যে ডালটা পেস্ট করেছিলাম সেই মিক্সির জারের মধ্যে আমি 1 ইঞ্চি মতো আদাকে 2-3 টুকরো করে দিয়ে দিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে ফালি করে এর একটা পেস্ট তৈরি করে রাখবো। এরপর গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিলাম, সরষের তেল দিয়ে রান্নাটা করব। এরপর যে মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে দেখুন এরপর গোল করে বড়ার মতো শেপ করে আমি এক এক করে এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এখানে গোল গোল বড়ার মতো করে শেপ দিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে লম্বা করেও দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে সেইভাবে করে আপনারা ছেড়ে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। একবারে যতটা দেওয়া যায় সেই পরিমাণে কিন্তু আমি দিচ্ছি, বেশি দিয়ে দিলে কিন্তু উল্টাতে পাল্টাতে ভাজতে অসুবিধা হবে। এরপর দেখুন এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়ে ওই পাশটাকে ভেজে নেব। আর এই ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজতে হবে, তাহলে ভাজাটা খুব ভালো করে হবে ভেতর থেকে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বারবার করে এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে বড়াগুলোকে দেখুন ভেজে নিয়েছি। আর এইভাবেও কিন্তু শুধু খেতেও কিন্তু ভালো লাগে, বা ডাল ভাতের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে, বা বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে ভালো লাগে। এবার দেখুন বেশ লাল লাল করে আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে বড়াগুলোকে তুলে রাখছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আর এইভাবে কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এরপর পরের ব্যাচটা আমি সেমভাবে গোল গোল করে ছেড়ে দিয়ে তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পরের ব্যাচটা দেখুন বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার সমস্ত বড়াগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো আমি ভেজে নিলাম। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে পটলের বড়াগুলো, আর খেতেও কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। এরপর আমি ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দিয়ে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। এখানে আমি 3টে বড় সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি আলুর পরিমাণটা আমার মতো করে দিয়েছি, তবে আপনাদের মতো করে আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আমি 2টো এলাচ আর 1 টুকরো মতো দারচিনি আর 2 থেকে 3টে আমি লবঙ্গ দিয়ে দিলাম।
আর আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন মতো আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মশলাগুলো 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। বেশ সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম, মিক্সির জারে বেটে রেখেছিলাম, সেটা আমি ঢেলে দিয়েছি, আর মিক্সি ধোয়া সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এরপর এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। আমি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়েছি, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা যে যেমন খান সেই পরিমাণ মতো লঙ্কা গুঁড়োর পরিমাণটা অ্যাড করবেন। আর এখানে আমি 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, তাহলে সুন্দর একটা কালার আসবে তরকারির। আর এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দিলাম। আর যেহেতু একটু নিরামিষভাবে রান্নাটা করছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে, তাই এখানে হাফ টিস্পুনের মতো একটু চিনি অ্যাড করেছি। এরপর আমি যে পটলের জুসটা আমি রেখে দিয়েছিলাম, সেই পটলের জুসটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলাটা দেখুন মিনিট 3-4 নাড়াচাড়া করে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো আমি এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি। এবার আলুগুলো দিয়ে আমি যে আলুর বাটি ধোয়া সামান্য একটু জল এখানে অ্যাড করলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে আবার আমি মশলার সঙ্গে আলুটাকে বেশ করে কষিয়ে নেব। মশলার সাথে আলুটাকে বেশ করে কষিয়ে নিয়ে নিলাম। দেখুন মশলা থেকে চারদিক থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। যেহেতু এটা একটু ঝোল মতো হবে, তাই একটু জলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে, যাতে খুব ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। হাই ফ্লেম করে দেখুন ঝোলটাকে বেশ 2-3 মিনিট মতো আমি একটু ফুটিয়ে নিয়েছি। আর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকা দিয়ে মিনিট 5-6 মতো লো ফ্লেম করে আমি আলুটাকে একটু সেদ্ধ করে নেব। মিনিট 6 পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমি দেখে নেব আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই পর্যায়ে ভেজে রাখা বড়াগুলো অ্যাড করে দিয়েছি। এবার পটলের বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে আমি ঝোলের সঙ্গে এটাকে মিশিয়ে নেব। ফ্লেমটাকে এবার হাই করে দিলাম। এবার আমি 2 মিনিট মতো হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। আমি এবার এখানে 1 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে আবার আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে কিন্তু আমি আর ঢাকা দেব না। ঢাকা না দেওয়া অবস্থায় আমি মিনিট 4-5 মতো মিডিয়াম ফ্লেমে এটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এর থেকে বেশি কিন্তু আমি আর ফোটাবো না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে নরম হয়ে গিয়ে। আর এখানে আমি 1 টিস্পুন মতো একটু ঘি অ্যাড করে দিয়েছি নামানোর আগে। ঘিটা কিন্তু অবশ্যই দিয়ে নামাতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। যেহেতু নিরামিষ তরকারি, ঘিটা দিয়ে নামালে কিন্তু ভালো লাগবে খেতে। এবার একটু ঝোল ঝোল মতো রেখেই কিন্তু নামাতে হবে। ঠান্ডা হয়ে গেলে এমনিতে বড়াগুলো ঝোল টেনে নেবে। রান্নাটা আমার প্রায় কমপ্লিট। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো গ্যাসটাকে অফ করে দিয়ে রেখে দিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। যে কোনো নিরামিষের দিনে এটা আপনারা রান্না করে নিতে পারেন, আর খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। রুটি কিংবা ভাত সবের সঙ্গে কিন্তু ভালো লাগবে খেতে। আশা করছি পটলের এই নিরামিষ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।